বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলে মেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা। তো এটা কি কাজ করবে? এটা শুনলে বেশ ভালো লাগে, যে তাই তো। মানে ভারতের তো সোনিয়া গান্ধীর দুই ছেলে মেয়ে এখন তো মোটামুটি ক্ষমতায় আসি আসি করছে এবং ভালো অবস্থানে আছে। তো সেরকম যদি বাংলাদেশেও জয় পুতুলের রাজনীতি শুরু হয়, তাহলে তো মানে ভালোই হবে। এটা শুনতে ভালো লাগবে, স্বপ্ন দেখতেও আরো খুব মধুর লাগবে। কিন্তু বাংলাদেশ কি ওই অবস্থায় রেখে গেছেন? ভারতের কি কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কি পালিয়ে অন্য কোনো দেশে যান? যান না। যখন পালাতে হয় তখন কি অবস্থার মধ্যে, তার মানে নির্মম একটা পরিণতির মধ্য দিয়ে এটা জীবন মৃত্যুর মতন। 15ই আগস্ট ঘটছে, 5ই আগস্ট। তার মানে স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতি যখন কাজ হয় না, তখনই ওই 5ই আগস্ট ঘটে, 15ই আগস্ট ঘটে। তো 5ই আগস্ট, 15ই আগস্ট নিয়ে অনেকে আছে, সেটা রক্তাক্ত অধ্যায়। সেই অধ্যায়টাকে অনেকে বিপ্লব বলতে পারেন, কিন্তু এটা বিতর্কিত। কিন্তু 5ই আগস্ট নিয়ে বিতর্ক নেই, বিতর্ক আছে সেটা আওয়ামী ঘরানার মধ্যে। কিন্তু বাংলাদেশের মানুষ জানে একটা রাজনৈতিক পট পরিবর্তন, এবং এটা অবশ্যম্ভাবী ছিল শেখ হাসিনা যে ধরনের দুঃশাসন কায়েম করছিল সেটাকে সরানোর জন্য। তো সেই কারণে ওই ধরেন 2006 বা 7-এর আগ পর্যন্ত, 91 থেকে বা তারও আগে এরশাদ আমল থেকে, তখন যদি তার ছেলে মেয়েরা যদি নামতো, যেটা তারেক রহমান একটা মোটামুটি চর্চা করেছে, তারপরেও এটা ক্ষমতার একটা আবরণে করেছে, হয়তো সেটা পরিপূর্ণ হয়নি। বিরোধী রাজনীতিতে যদি অ্যাক্ট করতে পারতো, তাহলে বোঝা যেত যে না, এটা যথেষ্ট পরিমাণ একটা সফল চর্চা। আর সেখানে তো জয় এবং পুতুলকে তো শেখ হাসিনা দেশেই আনেননি, একেবারে সেই আমেরিকার হনুলুলু সব, মানে অভিজাত এলাকায়, ওয়াশিংটনের খুবই মানে কি বলে, অভিজাত এলাকায় মানুষ করেছে। পুতুলও তাই, হয় লন্ডন থেকে আমেরিকা, এইসব জায়গায় তো চর্চা হয় না। বাংলাদেশে এসে মাটি মানুষের সঙ্গে রাজনীতি করতে করতে যে চর্চা, সেই চর্চার তো সুযোগ পায়নি, অথবা সুযোগ পেলেও শেখ হাসিনা তাদেরকে নামাননি মাঠে। এখন বাংলাদেশটা কি? বাংলাদেশে আওয়ামী লীগ করে কিছু আছে? বাংলাদেশে কি সেই গণতান্ত্রিক আবহাওয়া আছে যে জয় পুতুল এখন আসলে কোথায় হবে? সোজা ওই কারাগারের মধ্যে ঢুকতে হবে, মানুষ রাস্তায় নামবে। একটা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে এইটা যতই কল্পনা কেউ করুক না কেন, এটা স্বপ্ন দেখা যাবে, স্বপ্ন দেখতে ভালো লাগবে, কিন্তু বাস্তবে এটা কাজ করবে না। আমি মানে এটা বিবিসি তার অনুসন্ধানে বলছে যে তারা জানতে পেরেছে, বলছে যে বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই দুইজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে। ষড়যন্ত্র করতে পারে, যেমন দিল্লিতে নাকি পুতুল একটা অফিস পরিচালনা করছে, যেহেতু সে আর WHO-তে নেই, করতে পারে। কলকাতায় জয় একটা চালু করতে পারে। কিন্তু ওনাদের সেই রাজকীয় ভাব ভঙ্গি, জীবন যাপনের সাথে আপামর মানুষের সংযোগ, নেতা কর্মীদের সংযোগ, একটা নেতৃত্বের কাঠামো গড়ে তোলা, এটা করে সম্ভব না। এটা শেখ হাসিনা নিজে ধ্বংস হয়েছে, তার দলটাকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এটা হলো বাস্তব। এখন তাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে পুতুল জয়কে নিয়ে। কেন আওয়ামী লীগের যে সমস্ত ডাক সাইটের এত লোকজন, যেই দিকে চারিদিকে ডানে বামে তাকালে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, ওরা কোথায়? ওরা কোথায়? মারা গেছে? তাপস কই? তাপসের বড় ভাই পরশ কই? আমি সিনিয়রদেরকে বাদই দিলাম, সেই ইয়াং জেনারেশনটা কোথায়? এখন কাউকে পাওয়া যাবে না। এবং কবে তারা আসবেন, কবে রাজনৈতিক পরিস্থিতি ঠিক করবেন, কে ঠিক করে দেবে? ট্রাম্প? ইউনূসকে বলবেন যে ইউনূস সাহেব ভালো হয়ে যাও, ওদেরকে রাজনীতি করতে দাও? ইউনূস সাহেব রাজি হলেও দিবে? এদেরকে সামলাবে কে? নাহিদ, হাসনাত, সার্জিস, এদেরকে সামলাবে কে? বিএনপির অগণিত নেতাকর্মী, তাদেরকে সামলাবে কে? সম্ভব না। সুতরাং এটা স্টোরি, ভাবুক, সুন্দর একটা সুখ স্বপ্ন। এখন তো দিল্লিতে শুনলাম যে সবাই নাকি শরীর চর্চা করেন, তারপরে যাদের মাথায় চুল পড়ে গেছে সেখানে চুল তারা এখানে গেথে আবার চুল গজাচ্ছে, নানা রকম
চর্চা করতেছে, মানে ট্রেডমিলে দৌড় করছে, শরীর চর্চা, এর বেশি কিছু হবে না, সম্ভব না। বললাম তো, সুযোগ ছিল 18-তে, 14টা বাদই দিলাম, 18-তে সুযোগ ছিল 24-এ জানুয়ারিতে, দ্বাদশ জাতীয় সংসদ। দুটোই ক্ষমতার নেশায় আজীবন ওই পুতিন, শি, কিম ওদের মতন আজীবন ক্ষমতায় থাকার নেশায় সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখন এই আওয়ামী লীগ দাঁড়াবে আর পুতুল জয় এসে রাজনীতির হাল ধরবে? এটা সম্ভব না। হাল ধরবেন তারেক রহমান, এটাও তাদেরকে দেখতে হবে। কেউ দিল্লিতে বসে দেখবে, কেউ আমেরিকায় বসে দেখবে, কেউ লন্ডনে বসে দেখবে। ওনারা এখন বিদেশি আওয়ামী লীগ, এটা হচ্ছে বাস্তবতা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।